হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অস্ট্রেলিয়ান শিশু সাহিত্যিক পল জেনিংসের লেখা একটি ছোট্ট গল্প স্মার্ট আইসক্রিম নিয়ে আলোচনা করব। গল্পটির লাইন বাই লাইন বাংলায় মানে এক্সপ্লেনেশনটা তো জানবই, তার সাথে এই গল্পটির যে ছোট্ট চরিত্র, প্রধান চরিত্র হিসেবে আমাদের সাথে কথা বলবে সেই ছোট্ট ছেলেটি সম্পর্কেও কিন্তু আমরা জানবো তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, এবং এই গল্পের শেষে এই গল্প থেকে আমরা কি মোরাল পেতে পারি বা কি নীতিশিক্ষা পেতে পারি সেটাও কিন্তু থাকবে আমাদের আলোচনার বিষয়। তাই আই হোপ যে তোমরা যারাই এই ক্লাসটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আশা করব যে এই ক্লাসটি দেখবার পরে তোমাদের এই গল্পটিকে নিয়ে কোথাও কোনো রকমের ডাউট থাকবে না, বা এই গল্পটিকে কেন্দ্র করে যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক স্মার্ট আইসক্রিম। তবে তোমাদের কাছে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। চলো তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পাঠ্য বিষয় স্মার্ট আইসক্রিম। লেটস স্টার্ট দেন। ওয়েল, আই কেম টপ অফ দি ক্লাস এগেন। আমাদের গল্পের প্রধান চরিত্র সেই ছোট্ট ছেলেটি যে কিনা ক্লাসে সবসময় প্রথম হতো, সবসময় ভালো নম্বর পেত, সে বলছে যে পুনরায় আমি আবার ক্লাসের সবথেকে টপ পজিশনটাকে অ্যাকোয়ার করলাম বা স্থান অধিকার করলাম। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। অঙ্কে বা গণিতে আমি 100-র মধ্যে 100ই পেয়েছিলাম। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। এবং ইংরেজি বিষয়তেও আমি 100-তে 100ই পেয়েছিলাম। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন। আমার মস্তিষ্ক বা আমার ব্রেনটা ভীষণই ধারালো বা তীক্ষ্ণ। দ্য বেস্ট দেয়ার ইজ। এবং বলতেই হয় যে আমার ব্রেনটা কিন্তু সব থেকে ভালো ব্রেনই। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। আমার ক্লাসে তো এমন একটি ছেলেও নেই যে কিনা আমার ধারে কাছেও আসতে পারে। এভরি ইয়ার আই উইন আ লট অফ প্রাইজেস। প্রত্যেক বছর আমি প্রচুর পরিমাণে পুরস্কার জিতি। টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল। অর্থাৎ কি পুরস্কার না, ক্লাসের সব থেকে টপ বয় হওয়ার জন্য বা টপ স্টুডেন্ট হওয়ার জন্য, বা স্কুলেরও সব থেকে টপ স্টুডেন্ট হওয়ার জন্য। আই ওন আ প্রাইজ ফর স্পেলিংস। আমি এমনকি বানান করবার জন্য একটি পুরস্কার জিতেছিলাম হোয়েন আই ওয়াজ অনলি 3 years ওল্ড। যখন আমি মাত্র 3 বছর বয়সে ছিলাম। আই অ্যাম আ টেরিফিক স্পেলার। আমি একজন দুর্ধর্ষ বা দুর্দান্ত বানানকারী। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড, দ্যাট ইজ, যে কোনো বানান আমি খুব সহজেই করে ফেলতে পারি সঠিকভাবে। সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু বাচ্চারা হয়তো আমাকে খুব একটা পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। আমি জানি এটাই সত্যি। দে সে আই অ্যাম আ শো অফ। তারা বলে যে আমি একজন শো অফ। এক্ষেত্রে শো অফ বলতে কাদেরকে বোঝায় না, যে ব্যক্তি নিজের ক্ষমতা সবসময় দম্ভ সহকারে জাহির করে, সবসময় সকলকে নিজের ক্ষমতার বিষয়ে অত্যন্ত বড়াই করে কিছু বলতে চায়, তাকেই কিন্তু আমরা শো অফ বলি। আই ডোন্ট কেয়ার। তাতে আমার কিছু যায় আসে না, অর্থাৎ আমি তাদেরকে খুব একটা পাত্তা দিই না। দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারা হচ্ছে শুধুমাত্র ঈর্ষাকাতর, কারণ তারা আমি যতটা চালাক চতুর ততটা নয় বলে। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে অবশ্য একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। আর একজন বাচ্চাও আমার ক্লাসের অঙ্কে বা গণিতে 100-তে 100 পেয়েছিল। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। এর আগে এই ঘটনা আর কোনোদিন ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। এর আগে কোনো কেউই আমি যতটা পরীক্ষায় বা অঙ্কে বা গণিতে ভালো ফল করেছিলাম ততটা ভালো ফল করতে পেরেছিল। অর্থাৎ এই ব্যক্তিটি বা এই ছেলেটি বলতে চাইছে যে খারাপ কাজ কোনটা হয়েছে, মানে খারাপ ঘটনা কোনটা ঘটেছে না, সে অঙ্কে যেমন 100-এ 100 পেয়েছিল ঠিক তেমনই আর একজনও 100-এ 100 পেয়েছে। এই ব্যাপারটাকে সে অত্যন্ত খারাপ বলে কনসিডার করছে, অর্থাৎ সে একটু আগেই ক্লাসের অন্য ছেলেদেরকে ঈর্ষাকাতর বলে অভিযোগ করেছিল, কিন্তু আমরা বুঝতে পারছি যে সে নিজেও কিন্তু খানিকটা হলেও ঈর্ষান্বিত হয়ে পড়েছে, কারণ তার মতন ভালো ফল আরও একজন করেছে বলে। আ কিড কল্ড জেরম ড্যাডিয়ান বিট মি। একজন বাচ্চা যার নাম জেরম ড্যাডিয়ান, সে আমাকে পরাজিত করলো, আমাকে হারিয়ে দিল। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি নিশ্চিত যে ও নিশ্চয়ই কোনো অসৎ উপায় অবলম্বন করেছিল, চিট করেছিল। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। নিশ্চয়ই এই পুরো ব্যাপারটার সাথে ওই আইসক্রিমটা জড়িয়ে রয়েছে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এই ব্যাপারে নিশ্চিত ছিলাম।
I decided to find out what was going on. আমি স্থির করলাম যে আমি খুঁজে বার করব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা বা কি ঘটনা ঘটছে। তাহলে এখানেই আমরা গল্পের ফার্স্ট পার্টটা শেষ করলাম এবং ফার্স্ট পার্টে এসে আমরা কিন্তু প্রথম আইসক্রিমের রেফারেন্সটা পেলাম। তাহলে এবার আমরা গল্পের সেকেন্ড পার্টটাকে নিয়ে কন্টিনিউ করি। It all started with the ice cream man, Mr. Pepe. এই পুরো ব্যাপারটাই শুরু হয়েছিল ওই আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপিকে নিয়ে। He had a van which he parked outside the school. মিস্টার পেপির একটা ভ্যান ছিল, একটি গাড়ি ছিল, যে গাড়িটা তিনি স্কুলের বাইরেতে পার্ক করতেন। হি সোল্ড আইসক্রিম, তিনি আইসক্রিম বিক্রি করতেন। অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আইসক্রিম তিনি বিক্রি করতেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, যত রকমের স্বাদ ও গন্ধের আইসক্রিম পাওয়া যায় সব রকমের আইসক্রিম কিন্তু তার কাছে ছিল। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, ওই মিস্টার পেপি কিন্তু আমাকে খুব একটা পছন্দ করতেন না। হি টোল্ড মি ওয়াজ, তিনি একবার আমাকে বলেছিলেন, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো যে তুমি খুব চালাক চতুর বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন কিন্তু তুমি খুব বেশিই চালাক বা চতুর হয়ে উঠবে। অর্থাৎ এই যে ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, এই যে TOO এর ব্যবহার, এই টু এর ব্যবহারের দ্বারা আমরা বুঝতে পাচ্ছি যে মিস্টার পেপে কিন্তু খানিকটা হলো ক্রিটিসাইজ করে, একটু হলো সমালোচনার সুরে কিন্তু আমাদের গল্পের এই ছেলেটিকে তিনি বলেছিলেন এই কথাটি। অর্থাৎ যেই ছেলেটির এই যে শো অফ নেচার, এই যে সবসময় বোস্ট করবার নেচার, সবসময় নিজেকে বড় করে দেখানোর যে প্রচেষ্টা অন্যান্য তার ক্লাসের সহপাঠীদের তুলনায়, এই জিনিসটা কিন্তু মিস্টার পেপি বুঝতে পেরেছিলেন এবং তিনি সেটা পছন্দ করেননি এবং সেই কারণেই তিনি একটু নেগেটিভ টোনে এই ছেলেটিকে ক্রিটিসাইজ করেছিলেন, এই বলে যে একদিন তুমি বড্ড বেশিই চালাক চতুর হয়ে যেতে পারো। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, তার এই কথাটা শুনে আমি শুধু হেসেছিলাম এবং সেখান থেকে চলে গিয়েছিলাম। আই নিউ হি উডন্ট ডু এনিথিং, আমি জানতাম যে তিনি কিছুই করতে পারবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড, ওই মিস্টার পেপি বা তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, ওই ব্যক্তি অর্থাৎ সেই মিস্টার পেপি তিনি কিন্তু সবসময় সেই সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে আইসক্রিম দিতেন যাদের কাছে কোনো পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে নিয়ে তিনি দুঃখ বোধ করতেন। There were a lot of stories going round about that ice cream. এবং তার এই আইসক্রিম নিয়ে অনেক রকমের গল্পের প্রচলন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছিল। People said that it was good for you. লোকে বলতো যে তার আইসক্রিম তোমার পক্ষে ভালো। Some kids said that it made you better when you were sick. কিছু বাচ্চারা আবার বলতো যে মিস্টার পেপির ওই আইসক্রিম তোমাকে অনেক ভালো করে তুলতে পারে যখন তুমি অসুস্থ থাকো। One of the teachers called it happy ice cream. আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজন তো আবার এই আইসক্রিমকে হ্যাপি আইসক্রিম বা আনন্দের আইসক্রিমও বলেছিলেন। I didn't believe it. এই কোনো কথাই অবশ্য আমি বিশ্বাস করিনি। It never made me happy. এই আইসক্রিম তো কোনোদিন আমাকে খুশি করেনি বা আমাকে আনন্দ দেয়নি। All the same, there was something strange about it. যাই হোক, এই আইসক্রিম নিয়ে কিন্তু বেশ একটা অদ্ভুত ব্যাপার ছিল। There was a kid at school who had a long nose. আমাদের স্কুলে একটি বাচ্চা ছিল যার নাকটা ছিল বেশ লম্বা। When he blew it, you could hear it a mile away. এবং যখন সেই বাচ্চাটি তার নাক ঝাড়ত তখন 1 মাইল দূর থেকেও তার নাক ঝাড়ার আওয়াজ তুমি শুনতে পেতে। পেপি felt sorry for him. এই বাচ্চাটিকে নিয়ে মিস্টার পেপির খুব দুঃখ হয়েছিল। He gave him a small green ice cream every morning for nothing. তিনি প্রত্যেক সকালবেলা কোনো পয়সা না নিয়েই এই বাচ্চাটিকে একটি ছোট্ট সবুজ রঙের আইসক্রিম খেতে দিতেন। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাসই করবে না যে তারপর কি হয়েছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাকটা ধীরে ধীরে ছোট হতে লাগলো। এভরি ডে ইট গ্রিউ আ বিট স্মলার, প্রত্যেক দিন সেই নাকটা অল্প অল্প করে ছোট হয়ে গেল। ইন দ্য এন্ড, এবং শেষ পর্যন্ত ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ, এই নাকটা তার সেই বড় নাকটা একটা সাধারণ স্বাভাবিক নাকে রূপান্তরিত হলো।
When it was the right size, যখন এই নাকটার আকার বা আকৃতি একদম সঠিক হয়ে গেল, পেপি stopped giving him the green ice creams. মিস্টার পেপি তখন এই বাচ্চাটিকে তার সেই সবুজ আইসক্রিম দেওয়াটা বন্ধ করে দিয়েছিলেন। He gave a purple ice cream to a boy with pimples. তিনি এমন একটি ছেলেকে যার গালে অনেক ব্রণ ছিল তাকে বেগুনি রঙের আইসক্রিম দিয়েছিলেন। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড, এবং সেই পার্পল আইসক্রিম বা সেই গাঢ় বেগুনি রঙের আইসক্রিম খেয়ে তার গালের যাবতীয় ব্রণ কিন্তু সম্পূর্ণভাবে সেরে গেছিল বা নিরাময় হয়ে গিয়েছিল। I made up my mind to put a stop to this ice cream business. আমি তো মনস্থির করেই নিলাম যে আমি এই আইসক্রিম ব্যবসায় ইতি টানবো, এই আইসক্রিম ব্যবসা আমি কমপ্লিটলি বন্ধ করে দেব। জেরম ডাডিয়ান had been eating ice cream the day he got 100 for maths. জেরম ডাডিয়ান যেদিনকে অঙ্কে 100 পেয়েছিল সেই দিন সে কিন্তু এই আইসক্রিম খাচ্ছিল। It must have been the ice cream making him smart. নিশ্চয়ই ওই আইসক্রিমটাই জেরম ডাডিয়ানকে অতটা চালাক চতুর বা স্মার্ট করে তুলতে পেরেছিল। I wasn't going to have anyone doing as well as me. আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আমার স্কুলে আমার ক্লাসে আমারই মতন পড়াশোনায় ভালো ফল অন্য কেউ করবে। I am the smartest kid in the school. এই স্কুলেতে আমি হলাম সব থেকে স্মার্ট একটি ছাত্র বা একটি বাচ্চা। And that's the way I wanted it to stay. এবং আমি চাই যে এই রকম ভাবেই আমি আমার স্কুলে থাকবো, অর্থাৎ আমি কোনোভাবেই আমার কোনো রাইভাল বা কোনো কম্পিটিটরকে কিন্তু অ্যালাউ করব না। আমাকে সব থেকে স্মার্টেস্ট কিড, সব থেকে ক্লেভারেস্ট কিড বা ক্লেভারেস্ট স্টুডেন্ট হিসেবেই কিন্তু এই স্কুলে থাকতে হবে। আমার জায়গাটা অন্য কেউ নেবে এটা আমি মন থেকে কখনোই মানতে পারবো না। তাহলে দেখো আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝতেই পাচ্ছি যে এই ছেলেটি কিন্তু ভীষণভাবে জেলাস ফিল করছে, এবং নট অনলি দ্যাট এই ছেলেটির মানসিকতাও কিন্তু আমরা খুব একটা ভালো বলে অভিহিত করতে পারি না। সে কিন্তু খানিকটা হলো স্বার্থপরের মতন কথা বলছে, সে কিন্তু কোনো রকমের কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা বা কোনো রাইভালরি কিন্তু সে মন থেকে মেনে নিতে পারছে না। I wanted to get a look inside that ice cream van to find out what was going on. আমি স্থির করলাম যে আমি মিস্টার পেপির সেই আইসক্রিমের গাড়ির ভেতরটা একবার খুঁজে দেখব যে সেখানে কি ঘটছে। এবার তাহলে আমরা গল্পটির লাস্ট পার্ট অর্থাৎ থার্ড পার্টটা শুরু করে দিই। I knew where Pepi kept his van at night. আমি জানতাম মিস্টার পেপি রাত্রে তার গাড়িটি কোথায় তিনি রাখেন। I waited until about 11 o'clock at night. রাত 11টা বাজা পর্যন্ত আমি সেই দিন অপেক্ষা করলাম। Then I crept out of the house and down to Pepi's van. তারপর আমি আমার বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে পড়লাম এবং এসে পৌঁছলাম মিস্টার পেপির সেই আইসক্রিম ভ্যান বা গাড়ির কাছে। There was no one around when I reached the van. আশেপাশে কেউ কাউকেই দেখতে পেলাম না যখন আমি সেই গাড়িটির কাছে পৌঁছলাম। I forced the door open. সেই গাড়ির দরজাটা আমি জোর করে ঠেলে খুললাম and shone my torch around inside. এবং আমি আমার টর্চটা জ্বালিয়ে গাড়ির ভেতরটা একবার ঘুরিয়ে নিলাম। I had never seen so many tubs of ice cream before. এর আগে এই আইসক্রিমের এত পাত্র আর কোনোদিন আমি দেখিনি। There were apple and banana. সেখানে ছিল আপেল এবং কলার, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, চেরি ফলের এবং আমের, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন, ব্ল্যাকবেরি এবং তরমুজের, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। এবং এগুলি ছাড়াও আরও প্রায় 50টি বিভিন্ন স্বাদ বা গন্ধের আইসক্রিমের পাত্র। রাইট অ্যাট দ্য এন্ড, একেবারে শেষ প্রান্তে অফ দ্য ভ্যান, সেই গাড়ির, ওয়ার 4 বিনস, রাখা ছিল 4টি বড় বড় পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, ঠিক যেমনটি ভেবেছিলাম ঠিক সেটাই ছিল সেখানে। These were his special flavors. এইগুলিই ছিল মিস্টার পেপির সেই বিশেষ স্বাদ বা গন্ধের বা বর্ণের আইসক্রিমস। Each one had a writing on the top. প্রত্যেকটা পাত্রের ওপরে একটি করে লেখা ছিল। This is what they said. নিচে যেগুলো লেখা রয়েছে এই লেখাগুলোই ছিল সেই পাত্রটির ওপরে। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ। একটি পাত্রের ওপরে লেখা ছিল হ্যাপি আইসক্রিম, অর্থাৎ আনন্দের বা সুখের বা খুশির আইসক্রিম, লোকজনদেরকে আনন্দ দেওয়ার জন্য, সুখী করবার জন্য। নোজ আইসক্রিম ফর লং নোজেস। নোজ আইসক্রিম বড় লম্বা নাকের জন্য। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস। পিম্পল আইসক্রিম
পিম্পল দূর করবার জন্য বা ব্রণ দূর করবার জন্য। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, এবং একটি পাত্রের ওপরে লেখা ছিল স্মার্ট আইসক্রিম স্মার্ট হওয়ার জন্য, চালাক চতুর হওয়ার জন্য। নাও আই নিউ হিজ সিক্রেট। এইবার তাহলে আমি বুঝতে পেরেছি গোপন কথাটি। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। ড্যাডিয়ান নিঃসন্দেহে এই স্মার্ট আইসক্রিমটাই খাচ্ছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। এবং এই আইসক্রিম খেয়েই, এইভাবেই সে অঙ্কে 100-এ 100 পেয়েছে। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার। এরপর আমি স্থির করলাম যে পুরো ব্যাপারটার নিষ্পত্তি আমি এখনই করে দেব। I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. নিজের সাথে যে বালি আমি নিয়ে গেছিলাম, সেই বালি সেই ভ্যানের প্রত্যেকটা আইসক্রিমের পাত্রে আমি ঢেলে দিলাম, শুধুমাত্র স্মার্ট আইসক্রিমের পাত্রটিকে বাদ দিয়ে। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম। তারপরে আমি স্মার্ট আইসক্রিমের পাত্রটির দিকে বা আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম। আমি স্থির করলাম যে আমিও খানিকটা খাবো। নট দ্যাট আই নিডেড ইট, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। আমার যে খুব প্রয়োজন ছিল স্মার্ট আইসক্রিমের তা নয়, কারণ আমি তো অলরেডি ইতিমধ্যেই বেশ স্মার্ট, বেশ চালাক চতুর। এনিওয়ে আই গেভ ইট আ ট্রাই। যাই হোক, আমি শুরুই করলাম স্মার্ট আইসক্রিম খেয়ে দেখাটা। আই এট আ লট। আমি অনেকটা আইসক্রিম খেলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুডন্ট স্টপ। একবার যখনই আমি আইসক্রিম খাওয়াটা শুরু করলাম, আমি থামতেই পারলাম না। ইট টেস্টেড গুড। দারুণ খেতে লাগছিল, স্বাদ ছিল আইসক্রিমটার দুর্দান্ত। ইট ওয়াজ ডিলিশিয়াস। প্রকৃতপক্ষে অত্যন্ত উপাদেয় সুস্বাদু ছিল সেই আইসক্রিম। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড, বাট আই কুডন্ট স্লিপ। শেষ পর্যন্ত আমি সেই ভ্যান বা গাড়িটি ত্যাগ করে বাড়ি চলে গেলাম শুতে, কিন্তু আমি না ঘুমোতে পারলাম না। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে কি, আই ডিডন্ট ফিল টু গুড। আমার না খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক। আমার মনে হচ্ছিল যে আমি নিশ্চয়ই কোনো একটা ভুল কিছু করেছি। এইবারে গল্পের যে লাস্ট পার্টটুকুনি আমরা পড়ব, সেই পার্টটুকুনিতে দেখো আমি বেশ কিছু শব্দকে বোল্ড এবং ইয়েলো কালারে করে রেখেছি, কারণ প্রত্যেকটি স্পেলিং, প্রত্যেকটি বানান কিন্তু ভুল রয়েছে এবং লেখক পল জেনিংস ইন্টেনশনালি এখানে এই স্পেলিংগুলো ভুল লিখেছেন আমাদেরকে এইটা কনভে করবার জন্য যে আমাদের গল্পের যে ছেলেটির কথা এতক্ষণ ধরে আমরা পড়লাম, সে তো আগের দিনকে রাত্রে স্মার্ট আইসক্রিম খেয়েছে। নট অনলি দ্যাট, সে মিস্টার পেপির যাবতীয় আইসক্রিমের মধ্যে বালি ফেলে দিয়ে পুরো নষ্ট করে এসছে। সেই ব্যক্তিটি বা সেই ছেলেটি যখন পরের দিন ঘুম থেকে উঠছে, সে কিন্তু আর সেই রকম স্মার্ট আর নেই। খুব ইজি ইংলিশের স্পেলিং বা খুব ইজি অঙ্ক সে কিন্তু এবার করতে পারছে না। অ্যাজ ইফ এটা কিন্তু সে যে কাজটা করেছে তার ফল হিসেবে, অর্থাৎ সে যে কাজটা করেছে কাজটা কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো কাজ সে করেনি, এবং সেই খারাপ কাজ করবার প্রতিদান হিসেবে তার নিজের স্মার্টনেস কিন্তু এখন আর নেই। সে কিন্তু এখন এমন কিছু ভুল করতে শুরু করেছে যে ভুল খুব সাধারণ ব্যক্তি বা সাধারণ ছাত্রও কিন্তু জেনারেলি করবে না। দেখে নেওয়া যাক সে কি ভুল করছে। দেখো প্রথম সেন্টেন্সটি, ইট ইজ দ্য নেক্সট ডে নাও। পরের দিন হলো এখন। দেখো ইজ বানানটা IZ লেখা রয়েছে, নেক্সট বানান NEKST রয়েছে। দুটি বানানই ভুল, ইজ বানান IS, নেক্সট NEXT। কিন্তু সে তার ইংলিশের নলেজটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। দ্যাট বয় হ্যাজ বিকাম সো ডাম দ্যাট হি কুডন্ট স্পেল দ্য ওয়ার্ডস লাইক ইজ অর নেক্সট নাও। তারপরে সামথিং ইজ হ্যাপনিং টু মি। ছেলেটি বলছে যে কিছু একটা না আমার সাথে হচ্ছে। ওয়ান সেকেন্ড দেখো ইজ বানানটাকে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট। আমার না আর আগের মতো নিজেকে অতটা চালাক চতুর বলে মনে হচ্ছে না। ওয়ান সেকেন্ড অ্যাজ বানানটা ভুল লেখা হয়েছে। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম। আসলে ছেলেটি রিয়েল কথাটি লিখতে গেছিল, REAL রিয়েল। রাদার সে কিন্তু রিয়েল স্পেলিংটা ভুল করে বলছে রিল, REEL। রিল মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এক্ষেত্রে রিয়েল বানানটাও সে ভুল লিখছে এবং সে বলছে যে সে এতক্ষণ ধরে খুবই শক্ত একটি অঙ্ক করবার চেষ্টা করে চলেছে। কি শক্ত অঙ্ক যেটা সে করবার চেষ্টা করেছে একটু দেখে নেওয়া যাক। ইট ইজ 1 and 1।
ওয়ান আর ওয়ান অর্থাৎ এক আর এক, ওয়ান বানানটাও ভুল। ONE ওয়ানের জায়গায় এই ছেলেটি এবার ওয়ান স্পেলিং করছে WUN ওয়ান। হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক? এবং ছেলেটি বোঝবার চেষ্টা করছে, কঠিন গাণিতিক সমস্যা সমাধান করবার চেষ্টা করছে সে। কি কঠিন গাণিতিক সমস্যা? না এক আর একে যোগ করলে কত হয় সে জানতে চাইছে। হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক? এক এবং এক যোগ করলে হয় কত? ইজ ইট 3 অর ইজ ইট 4? 3 হয় কি নাকি 4 হয়? তাহলে দেখো, এই ছেলেটির অহংকার ছিল, গর্ব ছিল যে সে অঙ্ক এবং ইংলিশে 100-এ 100 পায়। সেই গর্ব কিন্তু আজকে তার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। সামান্য একে একে যোগ করলে কত হয় সে সেই সম্বন্ধে শিওর হতে পারছে না। সে বলছে 3 হয় না 4 হয়। নট অনলি দ্যাট, সে খুব কমন, খুব সাধারণ ইংলিশের ওয়ার্ডের স্পেলিং কিন্তু সে ভুল করছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু গল্প সম্বন্ধে একটা খুব ইন্টারেস্টিং মোরালও ডিসকভার করতে পারি। তাহলে আশা করি পুরো গল্পটা বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম হয়নি। এবং গল্পের মোরাল হিসেবে তাহলে আমরা কি জানতে পারলাম বা কি নীতিশিক্ষাটা পেলাম? যে কখনোই আমাদের নিজেদের ক্ষমতাকে নিয়ে দম্ভ করা উচিত নয়, বোস্ট করা উচিত নয়। উই শুড নট বি জেলাস, আমাদের ঈর্ষাকাতর হওয়া উচিত নয়। এবং আমাদের অন্য কারুর ক্ষতি করাটাও কিন্তু উচিত নয়, তার কারণ অন্য কারুর ক্ষতি করলে তার ফল বা তার কুফলটা কিন্তু প্রকারান্তরে একদিন না একদিন, কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে আমাদেরকেই ভোগ করতে হয়। আশা করি গল্পটা তোমরা এনজয় করেছো। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি গল্পটি এনজয় করে থাকো বা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচারে এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা মডেল অ্যাক্টিভিটি, টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। In the meantime, সকলে ভালো থেকো, stay safe, keep watching English tutorials, keep learning, and thank you so much for giving me your time. Thank you.